আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবারও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজকে আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে গরুর মাংসের ঝোল। এটা কম বেশি আমরা সবাই পারি, তবে খাবারটা আরও টেস্টি করার জন্য আমি যা করি সেটাই আপনাদের দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল, সাথে দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ কুচি। এগুলোকে একটু ভেজে নিব। পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া। এখন দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে সব কিছু একদম ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চেনা হয়ে গেলে মাঝারি সাইজের একটি টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আবারও মিশিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন তেল ভেসে উঠেছে। এখন দিয়ে দেব 1 কেজি পরিমাণে গরুর মাংস, দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 1.5 কাপ পানি দিয়ে মাংসগুলো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর পর নেড়ে দেব। মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আলু দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মাঝারিতে। এখন একটি পাত্রে 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ টমেটো সস নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটি আমি ব্যবহার করব মাংসে। মাংস যখন মোটামুটি কষিয়ে আসবে, ঠিক তখন দই এবং টমেটো সসের সেই মিশ্রণটি আমি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দইয়ের পাত্র ধুয়ে কিছুটা পানি দিয়ে এটাকে আবারও কষিয়ে নিচ্ছি। আমি এখানে 2 বার কষিয়ে নিয়েছি। দেখুন কষানো হয়ে গেছে, তেলটা একদম সম্পূর্ণ উঠে এসেছে। এখন দিয়ে দেব 2 কাপ পানি, অথবা আপনারা ঝোলটা যেমন খেতে চাচ্ছেন ঠিক সেই বুঝে দিয়ে দিতে পারেন। ঝোল দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রেখে দেব। পছন্দ মতো ঝোল করে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মাঝারিতে। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ বেরেস্তা, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিলাম। এই তো আমার রান্না রেডি। খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি এবং রান্নাটা কেমন লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।
যাতে করে নতুন ভিডিও আপনার কাছে সবার আগেই পৌঁছে যায়। নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।